গরম তেলে কাঁঠাল বিচি এইভাবে ছেড়ে দিন আর বানিয়ে নিন বেশ মজাদার একটি রান্না। এই রান্নাটা যদি আপনি বাসায় একদিন বানান, দেখবেন বাসার সবাই আপনার এই ইউনিক রান্নাটার প্রশংসা করবে। কাঁঠাল বিচি তেলে দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এই কাঁঠাল বিচিটাকে ভাজার আগে কী করতে হবে তা একটু দেখে নিন। এখানে কাঁঠালের বিচি আছে 2 কাপের মতন। এর ওপর থেকে সাদা পুরোটা আগে ফেলে দিতে হবে। কীভাবে ফেলবেন, এক সাইড একটু কাটবেন, এরপর হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। এরপর কাঁঠালের বিচিগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে গরম পানিতে দিয়ে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেওয়া লাগবে। এরপর কাঁঠালের বিচিগুলোকে পানি থেকে উঠিয়ে ভালো মতন ছেঁকে এইভাবে ভেজে নেওয়া হচ্ছে। তবে সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করতে হবে না, শুধু গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নিলেই হবে। কাঁঠাল বিচিগুলোকে ভালো মতো একটু ভেজে এবার মাঝে একটু জায়গা করে এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আধা কাপের মতন। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দেওয়া হচ্ছে আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। সব মশলা দেওয়ার পর এবার পেঁয়াজের সাথে খুব ভালো মতো মেশানো হবে। এবার দেওয়া হচ্ছে লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে আবার সবকিছু ভালো মতো মেশানো হবে। এই মেশানোটা দেখতে দেখতে আপনি কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন কাঁঠালের বিচি দিয়ে আর কী রান্না করলে খেতে বেশি মজার হয়। এবার এখানে দেওয়া হচ্ছে টমেটো পিউরি। এখানে 3টা টমেটো পানি ছাড়া ব্লেন্ড করে পিউরি বানিয়ে রাখা হয়েছিল। এই পিউরিটা এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এই টমেটো পিউরি দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে জাল করা হবে যাতে সব কিছু খুব ভালো মতো মিশে যায়। কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও অনেকে আছেন এই ফলটা কিন্তু খেতে তেমন পছন্দ করেন না। তবে খেয়াল করে দেখবেন কাঁঠাল না খেলেও তারা কাঁঠালের বিচি খেতে কিন্তু বেশ পছন্দ করে। আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের ভেতর যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না, তারা কাঁঠালের বিচি একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর মনে হবে বাদাম রান্না করে খাচ্ছেন। ভালো মতো সব কিছু জাল করার পর এখানে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ পানি। এতে কাঁঠালের বিচি একদম সেদ্ধ হয়ে আসবে। তবে খেয়াল রাখতে হবে কাঁঠালের বিচি যাতে একদম গলে না যায়, শক্ত শক্ত রাখতে হবে, এতে খাওয়ার সময় বেশ দারুণ লাগবে। কাঁঠালের বিচি কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়, যেমন ভর্তা, তরকারি, শুটকি দিয়ে ভুনা। এটি সিদ্ধ করেও খাওয়া যায়, আবার অনেকে আছে ডালের সাথে মিশিয়েও রান্না করে থাকে। অনেকে কাঁঠালের বিচি ভেজে হালুয়া তৈরি করেও খেয়ে থাকে। তবে আমার এক মামি আছেন যিনি কাঁঠালের বিচি দিয়ে একটা খুব মজাদার একটা পিঠা বানিয়ে থাকেন। আপনারা কে কে কাঁঠালের বিচি দিয়ে বানানো পিঠার রেসিপিটা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। ভালো মতন জাল করলে পানি টেনে সেরকম মাখা মাখা হয়ে আসবে। তখন আপনারা বাটিতে নিয়ে পরিবেশন করতে পারবেন। তবে রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি, আরও কিছু অংশ বাকি আছে, তাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আপনারা এভাবে কাঁঠালের বিচি রান্না করে কিন্তু খালি খালি খেতে পারবেন। খেতে পারবেন গরম গরম ভাতের সাথে, আবার তেলে ভাজা পরোটার সাথেও খেতে পারবেন অনেক বেশি মজা করে। কাঁঠালের বিচিগুলো বাটিতে নেওয়া হয়ে গেল। এবার বাটির একটা সাইডে রেখে একটা প্যানে দেওয়া হচ্ছে সামান্য তেল। শুকনো মরিচ কুচি দেওয়া হচ্ছে 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ দিয়ে খুব ভালো মতো নেড়ে জাল করে নেওয়া হচ্ছে। কাঁঠালের বিচি খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়, তাই মিষ্টি ফ্লেভারটাকে একটু স্পাইসি করতেই এই শুকনো মরিচটা ব্যবহার করা হচ্ছে। সবকিছু খুব ভালো মতো নেড়ে জাল করে নেওয়া হচ্ছে যাতে রসুন আর শুকনো মরিচ রং হয়ে ভাজা হয়ে আসে। সবকিছু এরকম রং হয়ে ভাজা হয়ে আসলে এবার এই জিনিসটা ঢেলে দেওয়া হবে কাঁঠালের বিচির উপরে। কি যে দারুণ লাগে খাবারটি খেতে, একবার হলে বাসায় বানিয়ে দেখবেন। সবার বাসাতে এখন কম বেশি কাঁঠালের বিচি রয়েছে, তাই কালকে ট্রাই করে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।